ধরুন, কোনো অপরিচিত মানুষ অপমানজনক কিছু বলল। হঠাৎ একটা আবেগের ঢেউ আপনার মনে ভর করে। আপনার বুকের ভিতর হৃদস্পন্দন দ্রুত বেগে ধুকপুক করতে থাকে। আর সেই এক মুহূর্তেই আপনার সামনে একটি সিদ্ধান্ত এসে দাঁড়ায়, যা হয়তো আপনার ভবিষ্যৎকে আপনার ধারণার চেয়েও অনেক বেশি প্রভাবিত করতে পারে। একজন মানুষের জীবন 1 মিনিটেরও কম সময়ের মধ্যে বদলে যেতে পারে। সব সময় যুদ্ধের কারণে না, দুর্যোগের কারণে না, বড় কোনো ট্র্যাজেডির কারণেও না। কখনো কখনো ধ্বংস শুরু হয় খুব সাধারণ কিছু থেকে। একটা অসম্মানজনক কথা, সবার সামনে অপমান, আহত অহংকার, অথবা এমন এক মুহূর্তের রাগ যা যুক্তির চেয়েও বেশি জ্বলে ওঠে। আর এটাই আবেগপ্রবণ প্রতিক্রিয়াকে এত বিপজ্জনক করে তোলে। ক্ষতির শুরু হয় প্রায় অদৃষ্ট ছোট কিছু থেকে, কিন্তু তার পরিণতি একজন মানুষকে বছরের পর বছর বহন করতে হতে পারে। একটি সম্মান গড়তে হয়তো দশক লেগে যায়, আর ভাঙতে মাত্র কয়েক সেকেন্ড। একটি সম্পর্ক হয়তো অনেক কষ্টে টিকে যায়, তবুও একটি নিয়ন্ত্রণহীন কথোপকথনে ভেঙে পড়তে পারে। বারবার ইতিহাস আর সাধারণ জীবন একই অস্বস্তিকর শিক্ষা দেয়। অনেক মানুষ তাদের শত্রুর কারণে ধ্বংস হয় না, তারা ধ্বংস হয় সেই মুহূর্তে যখন তারা নিজের উপর নিয়ন্ত্রণ হারায়। উইল স্মিথ এবং 94তম একাডেমি অ্যাওয়ার্ডস। নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় রাতগুলোর একটিতে উইল স্মিথ অনুষ্ঠানে প্রবেশ করেছিলেন। সম্মানিত, জনপ্রিয় এবং বিশ্বজুড়ে প্রশংসিত একজন মানুষ হিসেবে। তারপর লাইভ সম্প্রচারে কোটি কোটি মানুষের সামনে কৌতুক অভিনেতা ক্রিস রক উইল স্মিথের স্ত্রী জাডা স্মিথকে নিয়ে একটি কৌতুক করেন। কয়েক সেকেন্ডের জন্য আবেগ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। উইল স্মিথ নিজের আসন থেকে উঠে দাঁড়ালেন, মঞ্চে গেলেন এবং ক্রিস রককে চড় মারলেন। সঙ্গে সঙ্গে সব কিছু বদলে গেল। সেই রাতটি হওয়ার কথা ছিল তার ক্যারিয়ারের আরেকটি গৌরবময় অধ্যায়, কিন্তু পুরো পৃথিবীর মনোযোগ গিয়ে আটকে গেল একটি মাত্র প্রতিক্রিয়ায়। কয়েক মুহূর্ত পরে তিনি যে পুরস্কার জিতেছিলেন সেটিও যেন গুরুত্ব হারিয়ে ফেলল। সংবাদ মাধ্যম, মানুষের সমালোচনা, বিতর্ক, সব কিছু ঘুরতে লাগলো সেই চড়ের ঘটনাকে ঘিরে। তারপর এলো পরিণতি, সমালোচনা, পেশাগত ক্ষতি, একাডেমি থেকে পদত্যাগ, আর 10 বছরের জন্য একাডেমি অনুষ্ঠান থেকে নিষিদ্ধ হওয়া। অনেক মানুষকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল শুধু ঘটনাটি নয়, বরং একটি মানুষের স্বভাবের জটিল দিকগুলোকে কতটা জীবন্তভাবে সামনে এনে দিয়েছিল। কারণ প্রায় প্রত্যেক মানুষ সেই ভিতরের বিপজ্জনক যুদ্ধটাকে চেনে। হঠাৎ অপমানের অনুভূতি, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখানোর তীব্র ইচ্ছা, এবং এই ভয়। নীরব থাকা মানেই দুর্বলতা, বিশেষ করে যখন সবাই তাকিয়ে থাকে। আর কখনো কখনো একটি নিয়ন্ত্রণহীন মুহূর্ত দশকের অর্জনের চেয়েও জোরে কথা বলে। বিয়ের অনুষ্ঠানে সেই মানুষটি। আমার এক বন্ধু, যিনি ভালো রাগবি প্লেয়ার ছিলেন, একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন শুধুমাত্র বন্ধু আর পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাতে। গান বাজছিল, মানুষ হাসছিল, শিশুরা টেবিলের ফাঁকে ফাঁকে দৌড়াচ্ছিল। তারপর আর একজন অতিথি আধা মজার ছলে আর আধা মাতাল অবস্থায় আমার বন্ধুর কাজ আর সামাজিক অবস্থান নিয়ে ব্যঙ্গ করল। টেবিলে হাসির শব্দ উঠল। অপমানটা হয়তো 30 সেকেন্ড স্থায়ী ছিল, কিন্তু তার ভিতরে একটা কিছু বিস্ফোরিত হলো। তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, কথা তীক্ষ্ণ হয়ে উঠল। অন্য লোকটি
পাল্টা জবাব দিল। অল্প সময়ের মধ্যেই শুরু হলো ধাক্কাধাক্কি, চেয়ার পড়ে যাওয়া, মোবাইলে ভিডিও করা। তারপর এক বেপরোয়া ঘুষি, রাগবি প্লেয়ারের ঘুষি। অন্য লোকটি পড়ে গেল গুরুতর আহত অবস্থায়। তারপর এলো আদালতের মামলা, শাস্তি। বাগদত্তা তাকে ছেড়ে চলে গেল। চাপ আর লজ্জায় তার মা বাবা দ্রুত ভেঙে পড়লেন। বহু বছর পরও তিনি বারবার সেই দৃশ্যটাই মনে করতেন। কারাগার না, আদালত না, কষ্টও না, শুধু সেই 30 সেকেন্ড যেখানে নীরব থাকলে তার পুরো ভবিষ্যৎ বেঁচে যেতে পারত। এখন সেই বন্ধু মেলবোর্নে পুলিশ হিসেবে কাজ করে। এখন হয়তো অনেক পাঠক এই ভয়ঙ্কর সত্যটা বুঝতে পারেন। জীবন বদলে দেওয়া বিপর্যয়গুলো প্রায় শুরু হয় এমন এক মুহূর্ত থেকে যেগুলো শুরুতে খুব তুচ্ছ মনে হয়েছিল। বেশিরভাগ মানসিক ট্র্যাজেডি সহিংসতা থেকে শুরু হয় না, এগুলো শুরু হয় আহত অহংকার দিয়ে। একটি বাক্য, একটি অসম্মানজনক মন্তব্য, ভুল সময়ে বলা একটি অপমান, আর হঠাৎ আবেগ সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দাবি করে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মানুষের মস্তিষ্ক অনেক সময় অপমানকে এমনভাবে নেয় যেন নিজের অস্তিত্বই আক্রমণের মুখে পড়েছে। তাই রাগ এত জরুরি মনে হয়, এত অসহ্য লাগে, আর উপেক্ষা করা এত কঠিন লাগে। কিন্তু প্রজ্ঞা প্রশ্নটা বদলে দেয়। এটা আর জিজ্ঞেস করে না আমি কিভাবে উত্তর দেব, বরং নীরবে জিজ্ঞেস করে আমি যদি উত্তর দিই এর মূল্য কি হতে পারে। পরিণত হওয়া মানে হলো বুঝতে শেখা যে সব অপমানের জবাব দিতে হয় না, সব অভিযোগের ব্যাখ্যা দিতে হয় না, আর সব উস্কানিকে নিজের শান্তি নষ্ট করার সুযোগ দিতে হয় না। অনেক সময় ঘরের সবচেয়ে শক্তিশালী মানুষটি সবচেয়ে উচ্চস্বরে কথা বলা মানুষ নয়, বরং সে যে বুঝতে পারে রাগের পথ কোথায় গিয়ে শেষ হয় এবং সেই পথে হাঁটতে অস্বীকার করে। মেক ইট আ গুড ডে।